প্রথমে ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এরপরে শাপলাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যাতে এর ভিতরে এক্সট্রা পানি বের হয়ে যায়। এর ভিতর থেকে কালো পানি বের হয়ে যাবে। এই কালো বা ময়লা পানির জন্য কিন্তু শাপলা খেতে একটুও ভালো লাগবে না। তো চেষ্টা করবেন যাতে শাপলাগুলোকে প্রথমে সিদ্ধ করে নেওয়ার জন্য। বারবার উল্টে পাল্টে দিতে হবে, যাতে উপরের শাপলা নিচে এবং নিচের শাপলা উপরে এসে কালো পানিগুলো আলাদা হয়ে যায়। সিদ্ধ হওয়ার এই পর্যায়ে কালার চেঞ্জ হয়ে যাবে এবং ময়লা পানি বের হয়ে যাবে, আর শাপলাগুলোর কালারও চেঞ্জ হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। এরপরে পানি ছাড়াতে হবে একটা ছাঁকনির সাহায্যে। কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে এর ভিতরে একে একে মশলা যোগ করতে হবে। এখানে পেঁয়াজ বাটা 2 চা চামচ, রসুন 1 চা চামচ, জিরা 1/2 চা চামচ নিতে হবে। নিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে, যাতে মশলা পুড়ে না যায়। মশলা পুড়ে না যাওয়ার জন্য সামান্য একটু পানি দিতে হবে। এরপরে একে একে হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়ানো হয়ে গেলে তারপরে শাপলা দিতে হবে। তারপরে পানিতে বলক আসলে মাছ দিয়ে দিতে হবে। ব্যাস, শেষ রান্না। আলহামদুলিল্লাহ।